ছলনার শেষ নেই। এবং টিনাকে বেশ বড় হালখাতার মতো এত বড় একটা কমেন্ট করেছিল, তোমাদের আগের ভিডিও পড়ে শুনিয়েছি। সব কিছুই সে মানছে, অথচ টিনাকে দোষারোপ করছে এবং বলছে আর সাপোর্ট করবো না। তো ব্যাপারটা হচ্ছে 91,000 যা সাবস্ক্রাইবার, তার 2-4টে আসে, 2-4টে চলে যায়, এরকম তো বটেই। আর এখন টিনার সাপোর্টাররা যথেষ্ট ওয়াকিবহাল হয়ে গেছে, সুতরাং কমেন্ট বক্সে লিখে অন্য দর্শকদের মানে মনে বিষ ঢোকানোর চেষ্টা করলে টিনা সাপোর্টাররা ছাড়বে না। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে ব্লগাররা নিজেদের ব্লগ তোলার জন্য কেরামতি করে। শু যেমন ডাহা মিথ্যে কথা বলে, মন্দিরা কন্ট্রোভার্সি খেলে। জয়ীর আজকে যে জন্মদিনটা, আগে তো হ্যাপি বার্থডে উইশ করি, হ্যাপি বার্থডে জয়ী, কনগ্র্যাচুলেশন অ্যান্ড মেনি 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 হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। অনেক বড় হও, সুস্থ থাকো, ভালো থাকো, বাপ মায়ের মনের মতো হও। ওনারা যেরমভাবে তোমায় মানুষ করতে চান, তুমি যেন সেইভাবে মানুষ হতে পারো। আচ্ছা, মন্দিরার আজকের যে জয়ীর বার্থডেটা, ওখানে আমি দেখলাম রিয়াঙ্কাকে আর ওই 1-2জন দর্শক, আর ওই মাতালটা ছিল, সেও ছিল। তবে ইয়ের ভিডিওতে, মন্দিরার ভিডিওতে আমি কিন্তু শু গেছিল দেখলাম, শুকে খুব একটা পাত্তা দিতে দেখিনি। আর একটা জিনিস দেখলাম যে ছোট্ট একটা আংটি, সোনার আংটি দিয়েছিল একজন। তো মন্দিরা বারবার বলছে ওটা যদি হারিয়ে যায় দাও, আমি তুলে রাখি। মন্দিরা খুব সাবলীল ব্লগ করে, কন্ট্রোভার্সি প্রচুর আছে, ওকে নিয়ে আলাদা একটা ভিডিও করব। এটা জয়ীর বার্থডে নিয়ে বলতে আসেনি, কারণ আমি বললাম না আমার মনটা খুব ভারাক্রান্ত। এক তো চলে যাবে কালকে, পুজোর ছুটিতে এসেছিল, হাতে গোনা কটা দিন নিয়ে এসেছিল, নবমীর রাতে এসছে এবং আজ কাল রবিবার বলে কাল চলে যাবে আর কি। রাতে ফ্লাইট আছে, মানে সোমবার অ্যাটেন্ড করবে অফিস। তো বুঝলে তো, প্লাস বিভিন্ন জায়গায় ইনস্টাগ্রামে বলো আর ইউটিউব খুললে বলো, সব জায়গায় মাকে বরণ হচ্ছে। এবার তোমাদের সঙ্গে সঙ্গে আমিও বরণ করছি, তোমরা যারা পোস্ট করছো আমিও তাদের সঙ্গে সঙ্গে বরণ করছি, আমার মনটা খারাপ হয়ে যাচ্ছে। ভিডিও আমি দেখতে পছন্দ করি। কাকলি খুব সুন্দর কথা বলতে পারে, এলিগেন্টলি কথা বলে, চিপ ভাবটা ওর মধ্যে নেই। শুয়ের মতো যে চিপ, শু যে একটা সস্তা, আর মিথ্যে কথা বললেও বোঝা যায়, বা পুরো ব্যাপারটা সস্তা সস্তা, সেই রকম ইয়ের ভিডিওতে কিন্তু কিচ্ছু নেই। তবুও কেন যে এই ভিউজের জন্য কাণ্ডটা করলো, সেটা সামলাতে এসে এখন বলছে যে যে ঠাকুরের জাতে পুজো, যে মানুষ যেমনভাবে বোঝে তাকে সেইভাবে বোঝাতে হয়। ওই জন্যে নিজের দুঃখ উজাড় করে দিয়ে কেউ কি আর ভিউ কমাতে আসে না, এই ধরনের এটা টাইটেল দিয়েছে। এবার ওইটা বোঝাতে চাইছে ওর স্বামী যেহেতু বুঝছে না, যার জন্যে ও সোশ্যাল মিডিয়ায় মুখ খুলে ওর স্বামীকে বোঝাতে চাইছে, এবং আইনি ব্যবস্থা, চরম ব্যবস্থা নেবার আগে স্টেপগুলো সব করে ফেলেছে, সেগুলো সব করা হয়ে আছে, কিন্তু নিজেদের সামলাতে তো নিজেকেই হবে। এগুলো বলছে যে যে যেভাবে বোঝে, একদম মানে সোশ্যাল মিডিয়ায় বললে যদি বুকে আঘাত লাগে, সেই জন্যে আমি বলেছি আর কি। তারপরে লাস্টে খতম করার আগে বলছে, ভিডিওটা শেষ করার আগে বলছে, অন্যের জায়গাটা তোমরা কেউ বুঝতে পারবে না, অন্যের পরিস্থিতিতে নিজেদের দাঁড় করিয়েও বুঝতে পারবে না, যতক্ষণ না তোমরা ওই পরিস্থিতিতে পড়বে ততক্ষণ তোমরা বুঝতে পারবে না। তাহলে তুমি কেন আমাদের বলছো? তাহলে টোটাল ভিউজ কামানোর জন্য বলছে, তোমার পরিস্থিতি আমরা বুঝতে পারবো না, সেটা স্বাভাবিক। এর পরিস্থিতি বি বোঝে না, বিয়ের পরিস্থিতি সি বোঝে না, তাহলে এ যখন হাড়ির খবর সিকে বলতে আসে তাহলে কেন? সেটা তো চুগলি করাই হলো। চলো, তুমি বুঝছো যে দর্শকরা তোমার মনের কথা বুঝবে না, ঠিক আছে, তাহলে তুমি কেন বলতে আসছো? এবার তারপরে বলছে যে তোমরা যখন আমাকে, মানে ওটা কায়দা করে নিজের কথাই বলছে যে আমাকে তোমরা চেনো, এতদিন ধরে দেখছো, তোমরা যদি জানো আমি একটা পজিটিভ মানুষ, পজিটিভ মাইন্ডসেট হোল্ড করি, তাহলে আমাকে একটু বিশ্বাস করো। কায়দা করে এইটাই বলতে চাইছে, কারণ কাকলি এটা বুঝতে পেরেছে যে দর্শকরাও ডাউট করতে শুরু করছে। সব কিছু ঠিক আছে, সুন্দর করে ঘর সংসার করছে, আর কাকলি খুব সুন্দর কথা বলে, খুব এলিগেন্টলি কথা বলে। ওর ঘর এত ভালো ছিল না 5 বছর আগে আমি যখন দেখেছি না, রান্নাঘর এরম ঝাঁ চকচকে ছিল না, ছাতে এই রং বেরঙের পাথর বসানো ছিল না, বুঝতে পারছো? হতেও পারে যে ওদের হাজব্যান্ড ওয়াইফে মন কষাকষি আছেই, কিন্তু যে ওই শার্ট কিনতে যাওয়া, প্যান্ডেলে ঠাকুর দেখা, এগুলো কোনোভাবেই মনে হচ্ছে না যে ওদের মধ্যে কোনো রকম ফাটল আছে। কে চাইছে থাকুক, কিন্তু ও তো প্রজেক্ট করতে চাইছে না। ওই জন্যে বলছি, শু যেমন ওরা নিজেরা দিব্যি আছে, আমাদের বললো হাজব্যান্ড ছিনাল বলেছে বলে ও বাড়ি ছেড়ে চলে গেল। তো এগুলো ফালতু কথা না? তো এই মিথ্যেগুলো ব্লগাররা যখন আমাদের খাওয়াতে আসে তখন তো খারাপ লাগে না?
আজকে যেমন ধরো মন্দিরাকে নিয়ে আলাদা ভিডিও করব। মন্দিরা কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং ব্লগার সবাইকে ডেকেছে। এখানে বলাই যেতে পারে ও যেহেতু ইউটিউবার, ওটাই ওর মেন রোজগার, সুতরাং ওইটা ওর মেন ব্যাপার, ও ডাকবেই কলিগদের, সে ঠিক আছে, ওকে নিয়ে আলাদা ব্লগে আসবো। কাকলি মানে জবাবদিহি করছে, ভার্চুয়ালি দর্শকদের জবাবদিহি করছে। ঘর মুছতে মুছতে বললো যে মানুষটা কিছুতেই বুঝবে না, সোশ্যাল মিডিয়ায় বললে যদি তার টনক নড়ে। মোদ্দা কথা হচ্ছে এইটা, যে সোশ্যাল মিডিয়ায় নিন্দে করলে যদি আমার বরের টনক নড়ে। সোজা কথা হচ্ছে এইটা। চরম মানে ডিভোর্সটা এখন নেবো না, কেন ডিভোর্স নিতে যাবে? এবং ও একটা পরকীয়ার অ্যাঙ্গেল কিন্তু দিয়েছে, মুখে বলেনি যে আমার হাজব্যান্ডের সঙ্গে ওই মহিলা রয়েছে, কিন্তু বললো সেই একই লোকের সঙ্গে যাওয়া। তো যাই হোক, এখন একটু তাড়ায় আছি, এইটুকু রইল আমার ভিডিওটা। তোমরা কে কেমন ফিল করো আমার ভিডিও শুনে কমেন্ট বক্সে লিখো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।